হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আই অ্যাম গোয়িং টু দ্য মাই বাবার বাড়ি। তো চলো সবাই দেখতে থাকো। তো আমি এই দেখো ব্যাগ আমি প্যাকিং করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখাই, এইটা হচ্ছে আমার মেকআপ বক্স, মানে এখানে সাজগুজ করার জিনিস থেকে ধরে মেকআপ করার জিনিস সব আছে এটার মধ্যে। আর যদি মেকআপ না করি পূজাতে তাহলে কি ওইবনি করছেন। মেয়েদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেকআপ ছাড়া মেয়েরা কোনোখানেই যেত না, বুঝছো? আর এখানে দেখো আমার শাড়ি একটা তো পরে গেছে, মানে আমার যে কী ধরার স্টাইল আমি এটাই বুঝতে পারলাম না, কীভাবে আমার হাত থেকে পড়ে যাবে জিনিস আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, তো আমার এখানে ব্যাগ গোছানি হয়ে গেছে মোটামুটি, মানে শাড়িগুলো কমপ্লিট করে নিয়েছি দোকানে। তারপরে রয়েছে ব্লাউজ। তো এই দেখো আমার ব্লাউজগুলি, এইগুলোর ডিজাইন কেমন হয়েছে তোমরা আমার একটু অবশ্যই কইও, কারণ ব্লাউজগুলি আমার বাড়ির কাছে একজন দিদির কাছে মানে খুব সুন্দর করে ব্লাউজটা আমার বানাইতে। আর এই যে ড্রেস, এটা গতবারের ড্রেস রুহানের বাবুই আমার কিনে দিছে। এই ড্রেসটা হয়ে গেছে এখন টাইট, আমি কি তা করতাম পইরা দিতাম ভাবছিলাম, কিন্তু এটার আবার সিলি খুলতে পারবো, ধরো এত জামালা করে লাভ নেই। তো একটা নর্মাল একটা ড্রেস পরে আয়া পড়ছি। তো আয়া সেরা বাড়িতে গেছি, বাড়ি থেকে আয়া পড়ছি ডাইরেক্ট পূজাতে। তো মা আর বোন আইছে পূজা দেখতে। তো এখানে মানে পাড়ার মধ্যে পূজাটা, তো পাড়ার পুজোই দেখে সেরা আমরা বাড়ির যাবো। আর রুহানা আইতে না আইতে শুরু করছে, রুহানের বলে ফা ব্যথা, রুহানের ফা ব্যথা বলে কমতুই না, বন্দুক না কিনা দিলে মা গো, মানে কিতা কইতাম, বন্দুক কিনছে পরে রুহানের ফা ব্যথা কমছে। আমরা হাসতে হাসতে শেষ রাস্তা দেয়। আর রুহানের স্টাইলটা দেখো একদম পুরো বাবার স্টাইল। বাবা যেভাবে বন্দুক নেই মানে সবটা কপি করবো, কীভাবে বাবা হাঁটে এটাও কপি করবো। দেখো বাবার মতো পুরো হাঁটতেছে রাস্তাটা দিয়ে। তো আয়া পড়ছি, আয়া সেটা মারের শাড়িটা দেখাইতেছি, মা শাড়িটা কেমন হয়েছে, মার বলে খুবই পছন্দ হয়েছে। যাক, মার মনের মতো শাড়ি কিনতে পারছি। তো আয়া পড়ছি ভাত খাইতে, তো ভাত খাইলাম। তো সবাই টাটা, গুড নাইট। পরের দিনে ব্লগটা দেখার জন্য রেডি থাকো।